বাচ্চারা ফুল গ্রোন না হওয়া অবধি তাদের সব জিনিসই ছোট হয়ে যায়। জামা কাপড়ের মতো সাইকেলের সাইজও ছোট হয়ে গিয়েছে। গিনি এখন যে সাইকেলটা চালায় সেটা বহুদিন চললো। এইবারে পালা একটা নতুন সাইকেল কেনার, যেটা সত্যি একটু বড় সাইজের দরকার। সেটা দেখার জন্য ডেকাথেলনে আসা। কদিন পরেই সামার, সবাই সাঁতার কাটতে ব্যস্ত হয়ে পড়বে, তাই জন্যই ডেকাথেলনে এখন ঢেলে ঢেলে সুইমস্যুটের বাহার। বাচ্চাদের সুইমস্যুট সব থেকে কিউট লাগে। এইটা একটা 18 মাসের বাচ্চার সুইমস্যুট। গিনি যখন ছোট ছিল তখন ওর জন্যও এত সুন্দর সুন্দর সুইমস্যুট আমি কিনেছি, সেগুলোর কথা বারবার মনে পড়ে এই রকম সুইমস্যুট দেখলে। আমরা যে মলটায় আজকে এসেছি সেটা হচ্ছে পিয়াজা মল। এটা হচ্ছে আমাদের শহরেরই আরও একটি মল। এখানে প্রচুর দোকান নেই বললেই চলে, বাট বেশ কয়েকটা ভালো ভালো ব্র্যান্ডস রয়েছে। আমরা যাব একটু পিপোজে, সেখানে বাচ্চাদের আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস ভীষণ ভালো পাওয়া যায়। আর গিনি বাইরে বেরোলেই সবসময় ওকে কিছু না কিছু কিনে দিতেই হবে, এটা হচ্ছে ওর আবদার। পিপোজে খানিকটা সময় কাটিয়ে আমরা গেলাম একটি জাপানিজ রেস্টুরেন্টে। এই উইকটা পুরোটাই দুর্দান্ত ওয়েদার, তাই ভালো ওয়েদারের সদ্ব্যবহার করতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। এই দোকানটায় আমি যতবারই এসেছি বন্ধ পেয়েছি, কারণ প্রত্যেক সোমবার করে আমি আসতাম আর সোমবার করে এটা বন্ধ থাকে। এবারে এসেছি শনিবার, বন্ধ হওয়ার কোনো চান্স নেই। তিনজনে বসে ভালো করে অর্ডার দিলাম খাবার আর ড্রিঙ্কস। এইটা যেটা দেখছেন এটা হচ্ছে জাপানি রামুনে স্ট্রবেরি, মানে এটাকে লেমনের ড্রিঙ্ক বলা যেতে পারে। এটার ভেতরে একটা ছোট্ট মার্বেলও ছিল, মার্বেল ড্রিঙ্কও বলে অনেক সময়। সেইটা আমরা প্রথমবার টেস্ট করলাম, কিন্তু খুব ভালো লাগলো, বেশ ফিজি আর বেশ ফ্লেভারি। তার সঙ্গে আমি একটা হোমমেড টি অর্ডার দিয়েছিলাম। সেই ড্রিঙ্কটাও দারুণ রিফ্রেশিং ছিল, খুব সিম্পল, বাট এই গরমে একটু ঠান্ডা পানীয় সত্যি গলার তেষ্টা মেটায়। প্রচুর লোকের ভিড় ছিল, তা সত্ত্বেও দেখলাম খাবারটা খুব স্মুথলি আর খুব ফাস্ট সার্ভ করলো। প্রথমেই আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এবি ফুরাই গিয়োজা ডন, মানে এটার মধ্যে স্টিকি রাইস রয়েছে, একটু ভেজিটেবল রয়েছে, প্রন টেম্পুরাও ছিল, যেটা হচ্ছে জাপানের খুব পপুলার আর কমন একটা খাবার বলা যেতে পারে। মূলত ভেজিটেবলস আর সি ফুড দিয়েই টেম্পুরা বানানো হয়। তো আমরা নিয়েছিলাম প্রন টেম্পুরা আর ডাম্পলিংস, তার সঙ্গে স্টিকি রাইস। আচ্ছা, তার সঙ্গে আরও একটি জিনিস অর্ডার করা হয়েছিল, যার নাম হচ্ছে স্পাইসি এবি ফুরাই কারা আগে মিসো রামেন। মানে এটাতে রামেন থাকবে, এদের বিভিন্ন রকমের হার্বস থাকবে, ভেজিটেবলস থাকবে। তার সঙ্গে ছিল বেশ খানিকটা চিংড়ি মাছ, এবং তার সঙ্গে ছিল অবশ্যই খানিকটা ফ্রাইড চিকেন। মানে আমরা টেম্পুরা আর চিকেনের কম্বিনেশনটা পেয়েছিলাম, উইচ ওয়াজ রিয়েলি 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 টেস্টি। বহু বছর আগে আমি বেশ কিছু দিনের জন্য জাপানে বেড়াতে গিয়েছিলাম। সেইখানে আমি যতটা জাপানিজ কালচার এবং খাবার এক্সপ্লোর করেছিলাম বা এক্সপিরিয়েন্স করেছিলাম, আপনাদের সকলকে বলতে পারি সারা পৃথিবী একদিকে এবং জাপানি সংস্কৃতি একদিকে। আপনারা যদি কখনো সময় পান বা সুযোগ পান, এই দেশটা একবার অন্তত ঘুরে আসার চেষ্টা করবেন। আমার অভিজ্ঞতা বলে একবার এই দেশটা ঘুরে এলে আপনারা আমার সঙ্গে একমত হবেনই হবেন। জাপান একদমই অন্যরকম।